প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ তারজুর রনি, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, হাটাজারি সরকারি কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যেই টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক বা টয়েস কমপ্লিমেন্ট। এটা একটা টয়েস কমপ্লিমেন্ট একটা ম্যাথড, সেই পদ্ধতি অবলম্বন করে আমরা যোগের মাধ্যমে বিয়োগ করব। এটা হচ্ছে বিয়োগ করা একটা ম্যাথড, তবে পদ্ধতিটা হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ করা। আমরা এই ক্লাসটা করার পূর্বে তোমাদের আবার বলে নিচ্ছি, বিগত যেই আমার এর পূর্বে যে ক্লাসটা ছিল সেটা অবশ্যই তোমাদের করে নিতে হবে, কারণ সেখানে আমরা আলোচনা করেছিলাম একের পরিপূরক কী, দুইয়ের পরিপূরক কী, কীভাবে একের পরিপূরক থেকে দুইয়ের পরিপূরক সৃষ্টি করতে হয়, সেই বিষয় নিয়ে আমি গত ক্লাসটায় আলোচনা করেছিলাম। আজকে আমরা তার ধারাবাহিকতায় আজকে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে আমরা একটা ম্যাথ সলিউশন করব। কিভাবে ম্যাথটা করা হয় সেটা আমরা দেখব। এটার বিভিন্ন পদ্ধতি বিভিন্নভাবে করতে হয়, তার মধ্যে আমরা এক একটা পদ্ধতি এক একটা ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। ওকে, তাহলে আমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করি, আমরা একটা এক্সাম্পল একটা ম্যাথ নিয়ে আমরা দুইয়ের পরিপূরক মেথড দিয়ে কীভাবে যোগের মাধ্যমে বিয়োগটা করা হয় সেই পদ্ধতিটা তোমাদের সামনে উপস্থাপন করব। ওকে, তাহলে তোমরা হোয়াইট বোর্ড লক্ষ্য করো। আমরা যে টপিক্সটা পড়তেছি টয়েস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক। তার আগে আবার রিপিট করতেছি, দুইয়ের পরিপূরক কাকে বলে? একের পরিপূরকের সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক পাওয়া যায়। তাহলে একের পরিপূরক কি? কোনো বাইনারি সংখ্যাকে 0কে 1 এবং 1কে 0তে রূপান্তর করাকে একের পরিপূরক বলে। অর্থাৎ 0 থাকলে 1 করব আর 1 থাকলে 0, এই যে পরিবর্তন করে দিব, এই পরিবর্তন করার পদ্ধতিটিকে বলে একের পরিপূরক। আর দুইয়ের পরিপূরক হচ্ছে একের পরিপূরকের সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক পাওয়া যায়। আমরা এর আগে যোগ করার পদ্ধতিটা দেখিয়েছি, এমন একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরকটা কীভাবে তৈরি করতে হয় সেটাই আমরা দেখিয়েছিলাম, এবং আরও দেখিয়েছি সাইন বিট বা চিহ্নযুক্ত সংখ্যা কোনটা, এটা কীভাবে আমরা চিহ্নিত করতে হবে সেটা নিয়েও আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা ছোটো একটা এক্সাম্পল ব্যবহার করে একটা অঙ্ক দিয়ে আমরা সেই কীভাবে কাজ করে সেটা তোমাদের সামনে উপস্থাপন করব। হ্যাঁ, তোমরা খুব ধীরে সুস্থে এটাকে দেখবা, তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারবো। আমি চেষ্টা করব খুব সহজেই তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। ওকে, আমরা হোয়াইট বোর্ডে দেখি দুইয়ের পরিপূরকের মাধ্যমে কোনো বাইনারি সংখ্যাকে আমরা কি করব? বিয়োগ করব। অবশ্যই তার আগে অবশ্যই সংখ্যাটা বাইনারি হইতে হবে। এখন আমরা বিভিন্ন সংখ্যা আমরা ডেসিমেল, অক্টাল, হেক্সা, বাইনারি, যে 4 ধরনের সংখ্যা পদ্ধতি শিখলাম, সেটা অবশ্যই পরিপূরক করতে গেলে আমাকে বাইনারি সংখ্যা হইতে হবে, কারণ এই পরিপূরকটা করি আমরা কম্পিউটারের জন্য, ডিজিটাল ডিভাইসের জন্য। আর ডিজিটাল ডিভাইস 0 আর 1 ছাড়া অন্য কোনো কিছু সংখ্যা রিড করতে পারে না। সেই কারণে আমার যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে অবশ্যই বাইনারিতে কনভার্ট করে ফেলতে হবে। তাহলে আমরা প্রথমেই সংখ্যাটা আমরা একটু দেখি। ধরে নাও আমরা একটা সংখ্যা লিখতেছি, ডেসিমেল 13 থেকে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। 13 থেকে 10 বিয়োগ করো। 13 থেকে 10 বিয়োগ করতে হবে। অবশ্যই কী করতে হবে? দুইয়ের পরিপূরক ব্যবহার করে, ইউজিং টয়েস কমপ্লিমেন্ট। টয়েস কমপ্লিমেন্ট দুইয়ের পরিপূরক ব্যবহার করে। তাহলে বিয়োগটা আমরা কীভাবে করব তোমরা যদি লক্ষ্য করো তাহলে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবা। একদম সহজ, খুবই সিম্পলভাবে আমি তোমাদের সামনে উপস্থাপন করব, খুব সহজ করে। পরীক্ষায় প্রায় সময় এখান থেকে কোয়েশ্চেন হয়, দুইয়ের পরিপূরক মাধ্যমে বিয়োগটা বিভিন্ন পদ্ধতি বিভিন্নভাবে সৃজনশীল প্রশ্নগুলো হয়। ওকে, দেখো 13 থেকে 10 বিয়োগ করো। তাহলে 13 থেকে 10 এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, এটাও হচ্ছে ডেসিমেল সংখ্যা। তাহলে আমাকে প্রথমে বলছিলাম পরিপূরক করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। পরিপূরক করতে গেলে আমাকে কী করতে হবে? বাইনারি সংখ্যায় রূপান্তর করবে। তাহলে অবশ্যই আমাকে এগুলোকে কনভার্ট করে ফেলতে হবে বাইনারিতে। তাহলে আমরা প্রথমে আমরা বাইনারিতে কনভার্ট করে দেখি। তাহলে কনভার্ট কীভাবে? দেখো, প্রথমে আমাকে লিখতে হবে 13
এটা একটা ডেসিমেল সংখ্যা, 13 এর বাইনারি ডিজিট। এত এর বাইনারি সংখ্যা বা বিট হবে, 13 এর বাইনারি। তাহলে এটা বাইনারি কনভার্ট করতে হবে। তো কেমনে কনভার্ট করি দেখো, 13 2 দিয়ে ভাগ করতে হবে। এটা নিশ্চয়ই তোমরা আগের ক্লাসগুলোতে জানো তোমরা কনভার্ট, এটা আগের কনভার্টটা শিখতে হবে। 6 হাতে 1 2 3, যেহেতু 3 দ্বিগুণ 6, 0 2 1 1 2 0 and 1 পেয়ে গেছি আমরা বাইনারি বিট। তাহলে 13 এর সমতুল্য বাইনারি হচ্ছে 1 1 0 1, দ্যাট ইজ দ্য বাইনারি। 13 এর সমতুল্য হচ্ছে এটা। এবার জানতে হবে 10 এর সমতুল্য 10। তাহলে 10 এর বাইনারি বিট বা সংখ্যা, 10 এর বাইনারি বিট বা সংখ্যা। তাহলে 10 2 5 0 2 1 2 0 সরি 2 1 0 2 0 1। তাহলে আমরা 10 equal to 1 0 1 0, দ্যাট ইজ দ্য বাইনারি। এখন প্রশ্ন হলো স্যার এটা কেমনে করা হয়েছে? এটা হচ্ছে কনভার্সন। এটা এর আগে আমরা তোমরা কনভার্সনটা শিখে নিতে হবে। এটা ডেসিমেল থেকে কেমনে বাইনারি রূপান্তর করে সেই পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করবো না, সেটা অন্য ক্লাসে হয়তো আলোচনা হয়েছে, তোমরা দেখে নিবা। এটা হচ্ছে 10 থেকে কিভাবে আমরা বাইনারিতে নিয়ে গেলাম, পেয়ে গেলাম আমরা 10 এর বাইনারি সংখ্যা এবং 13 এর বাইনারি সংখ্যা। তাহলে আমরা একটু পাশে নোট করে রাখি, আমরা যে নাম্বারটা পেয়েছি 13 equal to 1101 বাইনারি, এবং 10 equal to পেয়েছি 1010 বাইনারি পেয়েছি। এবার আমাদের কাজ শুরু। আমরা এটা রিমুভ করে দিচ্ছি। ওকে, আমরা এটা রিমুভ করে দিলাম। আমরা এখন যে কাজটা করব, 10 থেকে 13 থেকে 13 বিয়োগ, তাহলে এটাকে আমাকে প্রসিডিউর অবলম্বন করতে হবে। প্রসিডিউরটা হচ্ছে 13 বিয়োগ 10। আমার ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করলে এরকম হয় 13 বিয়োগ 10, যেটা প্রশ্নে বলছে 13 থেকে 10 বিয়োগ। কিন্তু আমরা বলছি বিয়োগ করতে পারবো না, তাকে কী করতে হবে? যোগের মাধ্যমে করতে হবে। তাহলে যোগ করতে গেলে এটাকে একটু যদি মডিফাই করি, 13 প্লাস -10, তাহলে আমরা পেয়ে গেছি না 13 থেকে 10 বিয়োগ। এটা যে কথা এটাও সেই কথা। তাহলে আমার অপারেশনটা কি? আমার অপারেশনটা হচ্ছে যোগ। তাহলে আমরা কী করবো? দুইটা যোগ করে যে আনসারটা আনবো সেটাই হচ্ছে আমার কমপ্লিমেন্ট মেথড ব্যবহার করে আমরা আনসারটা নিয়ে আসার চেষ্টা করব। এখন আমার মূল কাজ শুরু হচ্ছে। তাহলে একটা সংখ্যা একটা পাইছি 13, এটা হচ্ছে -10। আমরা বাইনারি সংখ্যাটা পেয়েছি। এখন লেখো এত এর সমতুল্য বাইনারি সংখ্যা বা বিট বলতে পারো সংখ্যা। 13 সমতুল্য বাইনারি সংখ্যা কত? 1101। আমরা গত ক্লাসে বলছিলাম রেজিস্টার ব্যবহার করতে হবে। এখানে কত বিট? 8 বিট রেজিস্টার ব্যবহার করো ব্যালেন্স করার জন্য। 13 হচ্ছে 1101। তাহলে এখানে কী করতে হবে? 8 বিট রেজিস্টার ব্যবহার করে, 8 বিট রেজিস্টার ব্যবহার করে। তাহলে বিট রেজিস্টার যদি ব্যবহার করি, আমার এখানে কয়টা? 1 2 3 4টা, তাহলে আরও 4টা লাগবে। 4টা খালি যেহেতু 1 2 3 4 1101, তাহলে 8 বিট রেজিস্টার ব্যবহার করা হলো 4টা 0 1101। ওকে, এখন আমরা যে কাজটা করব, এটাকে 8 বিট রেজিস্টার তো ব্যবহার করলাম। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা 13 পেয়ে গেছি, এবার 10-এরটা। ওকে, আমরা 13 এর বাইনারি বিটটা পেয়ে গেলাম। এবার আমরা করব 10
একটা সংখ্যা ছিল, একটা হচ্ছে 13 ছিল, একটা ছিল কি 10। তো 10-এর বাইনারি বিটটা আমরা বের করব। তো 10-এর বাইনারি বিট অলরেডি আমরা বের করে রাখছি 10। তাহলে এখন লেখো 10 এর সমতুল্য বাইনারি বিট বা সংখ্যা যেটা হতে পারে 10-এর সমতুল্য বাইনারি বিট আমরা পেয়েছি কত 1010। কিন্তু আমাকে এটা কি করতে বলছে 8 বিট রেজিস্টার নিয়ে যেতে বলছে। কোথায় নিয়ে যেতে বলছে 8 বিট। তাহলে 8 বিট হচ্ছে আমার 4টা বিট আছে, তার সাথে আরও কি 4টা বিট যুক্ত হবে। তাহলে 8 বিট রেজিস্টার ব্যবহার করে 8 বিট রেজিস্টার ব্যবহার করলে 1টা 2টা 3টা 4টা 1010। কিন্তু লক্ষ্য করো আমার এখানে 10টা হচ্ছে ঋণাত্মক -10। যখনই মনে রাখবা ঋণাত্মক সংখ্যা থাকবে তখনই তাকে পরিপূরক করতে হবে, কিন্তু ঋণাত্মক সংখ্যা না থাকলে পরিপূরক করার কোনো দরকার নেই। এখানে আমি 13কে পরিপূরক করি নাই, কেন 13টা হচ্ছে ধনাত্মক কিন্তু 10টা হচ্ছে ঋণাত্মক, সেজন্য 10কে 2-এর পরিপূরক করতে হবে। 10কে 2-এর আমরা এর আগের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে করতে হয়, আজকে আমরা সেই পদ্ধতি অবলম্বন করে করতেছি। তাহলে 8 বিট রেজিস্টার ব্যবহার করে আমরা পেয়েছি এটা। তাহলে এটাকে 2-এর পরিপূরক করলে কোনটা 000010102 কে 2-এর পরিপূরক করে। তাহলে 2-এর পরিপূরক করলে আমরা কি বলছিলাম 2-এর পরিপূরক করলে আমরা বলছিলাম যে প্রথমে 1-এর পরিপূরক করতে হবে। 2-এর পরিপূরকের সিস্টেমটা হচ্ছে কি প্রথমে হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্ট, টুয়াইস কমপ্লিমেন্ট সমান হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট যোগ 1। টুয়াইস কমপ্লিমেন্ট সমান পাবো কি প্রথমে 1-এর পরিপূরক করতে হবে, তার সাথে 1 যোগ করতে হবে। তাহলে 1-এর পরিপূরক করলে এটাকে যদি 1-এর পরিপূরক করি কি বলে আমরা বলছিলাম 0 থাকলে কত হবে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1টা 2টা 3টা 4টা 4 টাইম 0, তাহলে 4টা 1 1 2 3 4। তাহলে কী করলাম 1-এর পরিপূরক করলাম, তার সাথে কত যোগ করতে হবে 1 যোগ, তার সাথে 1 যোগ। তাহলে 1 1-এ 0 হাতে 1, একটা এখানে চলে আসলো 1 0 1 1 1 1। আমরা এটা পেয়ে গেছি টুয়াইস কমপ্লিমেন্ট, দ্যাট মিনস হচ্ছে -10। -10-এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে -10। এই যে সর্বশেষ বিটটা এটা হচ্ছে সাইন বিট, এটা হচ্ছে ঋণাত্মক, সেই জন্য এটা -10। তাহলে আমরা এই -10কে 2-এর পরিপূরক করে পেয়ে গেছি। তাহলে এখন আমার ফিগারটা দাঁড়াচ্ছে 13 আর -10, 13 আর -10। তাহলে আমরা যদি এটাকে যদি ক্যালকুলেশন করে দেখাই, লক্ষ্য করো আমি পাশেই লিখতেছি 13-এর ভ্যালু হচ্ছে 13 ইকুয়াল টু 4টা 0, 1টা 2টা 3টা 4টা 1 1 0 1, 4টা 0। এরপরে আমরা পেয়েছি কত -10, -10-এর ভ্যালু হচ্ছে 4টা 1, 1টা 2টা 3টা 4টা 1 0 1 1 0 -10। তাহলে 13 থেকে 10 চলে গেলে কত হয় আমরা আগে থেকে করে রাখি 3। এখন বাইনারিতে যোগ করব, আমরা বলছিলাম যুগের মাধ্যমে বিয়োগ করা, সেই প্রমাণটা দেখাচ্ছি। বাইনারি যুগ আমরা এর আগের ক্লাসে যুগটা দেখিয়ে দিয়েছিলাম কীভাবে যোগ করতে হয়, পূর্বের ক্লাসে যুগটা দেখিয়ে দিয়েছিলাম কীভাবে যোগ করতে হয়। দেখো 1 আর 0, এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকটা ডিজিটের নিচে লিখতে হবে, একটু আশেপাশে হলে তোমার ক্যালকুলেশন করতে কষ্ট হবে, অসুবিধা হবে। তাহলে দেখো 1 আর 0, 1 আর 0 কত হয় 1, 0 আর 1, 1 যোগ করতেছি 1 আর 1, 1 1-এ কত 2, 1 1 কত হয় এই 2, এই 2-এর এই 0 এখানে হাতে 1, একটা এখানে 1 আর 1, 1 1-এ আবার 2, এই 2-এর 0 এখানে হাতে 1 এখানে 1 আর 1, 1 1-এ 2, 2-এর 0 এখানে হাতে 1 1, 1 1-এ 2 0 হাতে 1 1 1-এ 2 0 হাতে 1 1 1-এ 2 0 হাতে 1। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে আমরা কয়টা বিটের রেজিস্টার নিয়েছিলাম 8 বিটের, আমার পাত্র হচ্ছে 8 বিটের, 8-এর অধিক হলে সেটা এখানে রাখা যাবে না, ওভারলোডিং বা এটা আমরা কি বলবো এই
এটা একটার উপর আরেকটা রাখা যাবে না, মানে 8টা বিট আমরা সংরক্ষণ করতে পারবো, তার অতিরিক্ত যেটা আসবে সেটাকে আমরা বাদ দিতে হবে, এটা অঙ্কের রুলস। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 আমরা 8টা বিট পেয়ে গেছি। এখানে একটা এই যে এই বিটটা এটা হচ্ছে অতিরিক্ত, এটাকে বলে ক্যারি বিট। 8-এর বেশি যদি হয় সেটা হচ্ছে অতিরিক্ত, যাকে বলে আমরা ক্যারি বিট। ক্যারি বিট, এই ক্যারি বিট কি দিয়ে বাদ দিয়ে, আমরা ক্যারি বিট বাদ দিব, কারণ এটা আমার 8টা জায়গা আছে। তাহলে কত হয় 1 2 3 4 5 6 7 8, তাহলে আমরা পেয়েছি 0 0 0 0 4টা 5টা 6টা 1 1। দ্যাট মিনস এটা হচ্ছে বাইনারি 3, বাইনারি 1 1 সমান হচ্ছে বাইনারি 3। তাহলে দেখো আমরা করছি যোগ, আমরা করছি কি যোগ, আনসারটা হচ্ছে বিয়োগের যোগ, বিয়োগের আনসারটা হয়ে গেছে 13 থেকে 10 চলে গেলে 3, আর আমরা এটা যোগ করেই 3 আনছি, দ্যাট ইজ আনসার। আমরা 4টা 0 দিতে পারি, দ্যাট ইজ আনসার। কোনটা 13 থেকে এটা চলে গেলে, দ্যাট মিনস এটা সমান হচ্ছে কত 3, ডেসিমালের 3, এটা হচ্ছে বাইনারি 2, এটা হচ্ছে বাইনারি, এটা যদি শুদ্ধি পরীক্ষা করে এটা হচ্ছে 3, দ্যাট ইজ আনসার বা এটা আনসার। তাহলে এইভাবে আমরা যোগের মাধ্যমে, এভাবে আমরা কি করতে পারি, যোগের মাধ্যমে বিয়োগটা করতে পারি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে এই ধরনের অঙ্ক যদি আসে আমরা সলিউশন করব। এটা একটা পদ্ধতি, আরও কয়েকটা পদ্ধতি আছে। যখন 2টা মাইনাস হলে কি করব, ঠিক আছে, যখন ঋণাত্মক সংখ্যা আসবে তখন কি করব, সেই পদ্ধতিটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এই ক্লাসে শুধু এই যে এই পদ্ধতিটা একটা এক্সাম্পল, 13 থেকে 10 বিয়োগ করো। তাহলে আমরা 13 থেকে 10 বিয়োগ করছি, ঠিকই বিয়োগ করছি, কিন্তু এটা যোগের মাধ্যমে। সেটা কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকের যে আমরা যে ক্লাসটা নিলাম এটা হচ্ছে 2-এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ। মনে রাখবা টুয়াইস কমপ্লিমেন্ট মেথড, 2-এর পরিপূরক পদ্ধতি। পরীক্ষায় প্রায় সময় এই প্রশ্নের একটা এই ধরনের একটা উদ্দীপকের মাধ্যমে একটা প্রশ্ন তৈরি করে এবং সেটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হয়। আমরা হয়তোবা এরপরে যখন এই টপিকসটা শেষ করব, পরে সৃজনশীল নিয়ে আলোচনা করব। আজকে তাহলে আমরা এখানেই শেষ করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমরা আগামী ক্লাসে এই ধরনের আরও একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব, ভিন্ন ধরনের। এটা কয়েকটা এক্সাম্পল, ডিফারেন্ট এক্সাম্পল নিয়ে আমরা কয়েকটা ক্লাস নিব। আশা করি এরপরে তোমরা পরিপূর্ণ এটা 2-এর পরিপূরকটা তোমরা বুঝতে পারবো। তাহলে আজকে আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।